এটা আমাদের ধানক্ষেত। প্রতিদিন ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো মাঠের উপর পড়ে, তখন এই ক্ষেত যেন নতুন জীবনে জেগে ওঠে। পাখির কলতান, শিশির ভেজা পাতার শব্দ আর বাতাসে দুলতে থাকা ধান গাছের দৃশ্য মানুষকে শান্তি আর অনুপ্রেরণা দেয়। কিন্তু এই ক্ষেত শুধু ফসলের জায়গা নয়, বরং জীবনের এক অনন্য শিক্ষক। যখন কৃষক বীজ বপন করেন, তিনি জানেন আজ বপন করলে কালই ফল পাবেন না। তাকে অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য, সূর্যের আলোর জন্য আর সময়ের জন্য। এখান থেকেই আমরা প্রথম শিক্ষা পাই, ধৈর্য ছাড়া সফলতা আসে না। ধান গাছ বড় হতে শুরু করলে কৃষক প্রতিদিন যত্ন নেন। আগাছা পরিষ্কার করেন, সেচ দেন, পোকামাকড় থেকে রক্ষা করেন। ঠিক তেমনভাবেই মানুষের জীবনেও লক্ষ্য পূরণ করতে হলে যত্ন নিতে হয়। পড়াশোনা, কর্মজীবন বা সম্পর্ক, সব কিছুই যত্নের দাবি রাখে। যদি অবহেলা করি তবে জীবন শুকনো গাছের মতো ভেঙে পড়বে। আরেকটি বিষয় হল, ধান গাছ যত বড় হয় তত নিচু হয়ে যায়। সোনালী ধানে ভরা গাছ মাথা উঁচু করে না, বরং নত হয়ে থাকে। এখান থেকে আমরা শিখি, যত জ্ঞানী বা সফল হব তত বিনয়ী হতে হবে। অহংকার করলে মানুষ যেমন মাঠের আগাছার মতো কেটে ফেলা হয়, বিনয়ী মানুষ তেমন সবার ভালোবাসা পায়। ধান পাকার সময় পুরো মাঠ সোনালী রঙে ভরে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় যেন আল্লাহর রহমতের কার্পেট বিছানো হয়েছে। এ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, পরিশ্রমের ফল সবসময় মিষ্টি। কৃষক কষ্ট করে, ঘাম ঝরিয়ে, কখনো ঝড়বাদল সহ্য করে ফসল ফলান। শেষমেশ তিনি যখন ঘরে ধান তোলেন, তখন আনন্দে চোখে পানি চলে আসে। ঠিক তেমনভাবেই মানুষের জীবনে সমস্যা আসবেই, কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য আর চেষ্টা করলে একদিন সেই কষ্ট সোনালী সুখে রূপ নেবে। ধান ক্ষেত আমাদের আরেকটি গভীর শিক্ষা দেয়, সবকিছু আল্লাহর হাতে। কৃষক বীজ বপন করতে পারে, যত্ন নিতে পারে, কিন্তু ফল ফলানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। যদি বৃষ্টি না হয়, যদি পোকামাকড় ধ্বংস করে ফেলে, তবে কৃষকের হাত শূন্য হয়ে যায়। এখান থেকে আমরা বুঝি, চেষ্টা আমাদের, ফল আল্লাহর। তাই জীবনের প্রতিটি কাজে আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু মনে রাখতে হবে, সফলতার নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর কাছে। শেষমেশ এই ধান ক্ষেত শুধু কৃষকের জীবিকা নয়, বরং আমাদের জন্য এক জীবন্ত পাঠশালা। এটা শেখায়, ধৈর্য ধরো, পরিশ্রম করো, বিনয়ী থাকো, আর আল্লাহর উপর ভরসা রাখো। তাহলেই জীবনও একদিন সোনালী ধানের মতো ফলপ্রসূ হয়ে উঠবে।